আপনার গায়ে লুম দাঁড়িয়ে যাবে এই ভিডিওটা দেখলে। গাজীপুরে রিসোর্ট ব্যবসার নামে চলছে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই রিসোর্টে যুবক যুবতীর কাছে প্রত্যেকটা রুম 2500 থেকে 3000 টাকায় ভাড়া দেওয়া হয়। প্রায় 3.5 ঘন্টার অভিযানে আমরা 5টা রুম আটকে দেই এবং 5টা রুম থেকেই যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা এবং স্কুল কলেজের স্টুডেন্টরা বের হয়। লোকেশনটা হলো গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা শহীদুল্লাহ পার্ক। এই পার্কে এরকম অনৈতিক অস্বাভাবিক কার্যকলাপ হয়। এতক্ষণ যে আপনারা দেখলেন রুম থেকে বের হচ্ছে, এটা হচ্ছে ওই রুমের বাহিরের চিত্র। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মুরব্বী, এটা কি পার্ক? এই স্পট না কি কয় এটা আমরা এটাই জানি। এটা নামটা কি? নামটা তো জানেন, শহীদুল্লাহ পার্ক। এই জায়গায় যে অনৈতিক কাজ হয়, মানে যুবক যুবতী রুমে দিয়ে, তারপরে বুঝতেই তো পারছেন। ওইটাই তো এটা কি আগে থেকে জানতেন আপনি? এটা আমরা বহুত আগেই জানি, এই এলাকার মানুষ সবাই জানে, এই অত এলাকার লোক সবাই জানে। কেউ কিছু বলে নাই? কি বলবো, এদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই ধরনের অনৈতিক কাজ হয়েছে, বুঝতে পারছি। আছে তো বসেই, না থাকলে এটা হয় কি? মেম্বার চেয়ারম্যান যারা আছে এখানে হাত আছে নাকি? এখন তো তাদের সবারই হাত আছে, না হলে এখানে করতে পারে এটা। এক একটা রুম কত করে ভাড়া দেন? এই যে আপনারা রুম ভাড়া দেন, আপনাদের কি সরকারি কোনো পারমিশন আছে? যেহেতু এটা সরকারি কোনো প্রতিষ্ঠান না, বাইরে থেকে প্রেমিক প্রেমিকা আসলে স্কুল কলেজের স্টুডেন্টদের কাছে কিভাবে ভাড়া দেন এটা? মালিক পক্ষ মানে কর্তৃপক্ষের সাথে কথা বলছে কিনা উনি বলতে পারবেন। মালিক আপনাদের ভাড়া দিতে বলছে, সে কারণে দেন। এখন ঠিক কয়টা রুমে গেস্ট আসছে বলবেন? 5টা। ভাই আপনার নামটা কি? আমার নাম মানিক। আচ্ছা মানিক ভাই, প্রতিটা রুমের ভাড়া কত নেন আপনারা? 2500 2000 এরকম। আপনাদের সরকারি কোনো পারমিশন আছে বাইরে থেকে নারী পুরুষ আসলে রুম ভাড়া দিবেন? আমাদের মানে মালিক এটা করছে, এটা মালিকের নাম বলেন। এটা আপনার আসাদুজ্জামান আছে। ওনার বাড়ি কোথায়? ঢাকা। এই পার্কের নাম শহীদুল্লাহ পার্ক।